দর্শক আমন্ত্রণ জানাচ্ছি প্লাস্টিক ফেসবুক এবং ইউটিউব লাইভের মধ্যে আমি তাফিম আলমগীর এই মুহূর্তে ওনারা দেখতে লাগবেন বিশাল বিক্ষোভ মিছিল যান মূলত ফিলিস্তিনের মধ্যে যে লাস্ট কয়েকদিনে যে গণহত্যা এবার প্রতিবাদেই কিন্তু এটা মানুষজন জড়ো হয়ে তারা আজ সকল হইতে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন জায়গার মধ্যে তারা দেখাবার চেষ্টা করছে আসলে কীভাবে বিক্ষোভে ফাটি করছে মুসলিম ধর্মাবলম্বী একবারে আসলে ধর্মীয় ট্যাগ মূলত ব্যাগ ধর্মের মানুষজনই কিন্তু এই জিনিসের যে গণহত্যা ফিলিস্তিন জুড়ে যে গণহত্যা চলে এবার বিলুপ্ত চলে এবার একেবারে একেবারে বন্ধ হয়েছে এনে তারা বারবার মেসেজ দেয় আনা যদি পুরা বিক্ষোভ মিছিলের চিত্র দেখা যাচ্ছে আসলে কি মানুষ এটা একত্র আরা যে পুরো চট্টগ্রামের বিভিন্ন জায়গা তুলে এটা মানুষজন এই জায়গার মধ্যে একত্র প্লে কার্ড বিভিন্ন ধরনের প্লে কার্ড স্টল তারা এই জায়গার মধ্যে এসে একেবারে ইসরায়েলের পণ্য যাতে অনেকে ইউজ না করে এবার উগ্র দাবিও দেহির কিছু স্টলের মধ্যে আরা কয়েকজন অবশ্যই চেষ্টা হতহীন চেষ্টা করে ফেললে হাটুড়ি ধরেছি ভাই আর আরো একটা বিষয় পুরো এপ্রিলের 7 তারিখ পুরো বিশ্বব্যাপী যাতে পুরো গ্লোবাল স্ট্রাইকর ডাক দিয়ে গাজাবাসী এবারে সমর্থন দিয়ে কিন্তু পুরো বাংলাদেশত অন্যান্য দেশত বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আমরা বিক্ষোভ মিছিল দেখিয়ে একেবারে স্কুল কলেজ এবং ফ্যাক্টরি ব্যাগ কিছু বন্ধ করে দেওয়ার মতো এক ব্যাপার কিন্তু পুরো দেশব্যাপী আমরা এই ধরনের বিষয় দেখছিলাম আমরা এটা যে সকল মানুষজন আছে পুরো চিত্র ওনারা দেখায় ওনারা বুঝতে আসলে কি মানুষজন এটা এসে এটা ব্যানার নাই ওনার অন্যান্য যে সকল বিক্ষোভের মধ্যে এখন ব্যাপার করে আসলে এখান সংগঠনের ব্যানারে প্রচুর মানুষজন আইয়ে কিন্তু এটা ওনারা এই চিত্র যদি দেখুন এটা কোনো ব্যানার না শুধুমাত্র পতাকা আছে এই পতাকার আদলে কিন্তু মানুষজন এসে তারা স্লোগান ধরে ফিলিস্তিনের স্লোগান ধরে তারা আগাইছে সামনে তারা এখন যে জায়গাটার মধ্যে আসি বদলে টাইগারের পাশেই তারা হয়তো হত হইবার চেষ্টা করছে আমরা চট্টগ্রামে থাকি গণহত্যা লম্বা সময় ধরে এখনো একবারে বন্ধ নয় এই ব্যাপারে অনেক কি হইতেছে এটা তো আমরা সহ্য করতে পারতেছি না মুসলমান আমাদের ভাই হিসেবে আমাদের উচিত সব মুসলিম বিশ্ব এক হয়ে ওদের বিরুদ্ধে একটা অ্যাকশন যাওয়া দর্শক আসলে ফিলিস্তিনি ইসরায়েলি যে সকল পণ্য আছে এগিন ইউজ নগরীবার ডাকতার এটা যারা একত্র ইয়ে তো আরো কিছু হয়েছিল হতে হবে চেষ্টা করছেন পুরো চিত্র ওনারা দেখার আসলে কি মানুষ এটা জোর হয়ে আর ভিতর বিকে যায় আরো একত্র গ্লোবাল স্ট্রাইকার ডাক দিয়ে এবারে কিন্তু সমর্থন দিয়ে তারা এই জায়গার মধ্যে আছে প্রত্যেকের মুখে মুখে আছে এটা বিভিন্ন সৌদি আরবের বাচ্চা বিশেষ করে পক্ষে নিয়ে কথা বলুন যাতে বিচার হয় এই জন্য আমরা আজকে সংহতি জানিয়ে আমরা জ্ঞাতে আসছি। আচ্ছা আরেকখান বিষয় দিলে যেহেতু আমরা দেখি পুরো বিশ্বব্যাপী গ্লোবাল স্ট্রাইকও ডাক দিই বিভিন্ন জায়গাতে মানুষজন আসে অংশ কিনা আমাদের
এই গ্লোবাল স্ট্রাইকের অংশ হিসেবে আজকে পুরা চট্টগ্রামের অধিকাংশ মানুষ লাগতেছে যে আমরা 4 আগস্ট বা 5 আগস্টের মতো অবস্থা হয়ে গেছে। পুরা চট্টগ্রামের অধিকাংশ মানুষ আজকে এই জনজোয়ারে সামিল হয়েছে। হচ্ছে এটা বিগত আজকের বিষয় না যে আমরা আজকে আছি। এই অত্যাচারটা আমি জন্ম হয় নাই তার আগে থেকে আরো শতাব্দী বছর আগে থেকে এই জিনিসটা হচ্ছে যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বাহিনী এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ফিলিস্তিনিদের যে জায়গা আছে যেটা বর্তমানে ওরা বাসস্থান করতেছে, এই জিনিসটা মূলত ওরা ক্যাম্প হিসাবে নেওয়ার জন্য এই যুদ্ধটা হচ্ছে। এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি না, এটা শুধু ইসলাম নিয়ে না, এটা শুধু ওদের স্বার্থর জন্য, তো বিশ্বযুদ্ধ হিসেবে বিবেচনা করার জন্য ওরা মূলত এই জায়গাটার জন্য এত উত্তপ্ত হয়ে যাচ্ছে। এটা পড়ছে এটার জন্য ফিলিস্তিন যেমন বিভিন্ন সারা বিশ্বে এখন এটা হচ্ছে আখেরি জামানা, এই যুদ্ধ হবে, মেনে নিতে হবে। আমরা আছি, আমাদের ইমান আছে, আমরা আসতে বাধ্য। আমরা প্রিয় সহযোদ্ধা, আমরা আজকে বিশ্বের আমরা আজকে বিশ্বের মজলুমদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা আজকে দেখতে পাই ফিলিস্তিনে, গাজাতে আমাদের কলিজার টুকরা মুসলিম ভাই বোনেদেরকে কিভাবে বোমা বিস্ফোরণ করে শহীদ করা হচ্ছে। আজকে আমরা অনেক দুঃখের সঙ্গে দেখতে পাই বিশ্বের অনেক বড় বড় মুসলিম কান্ট্রিগুলো চুপ হয়ে বসে আছে, যেটা একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে আমরা পৃথিবীর সমস্ত মজলুমের পক্ষে রয়েছি। আমরা 5 আগস্টে স্বৈরাচার পতনের মাধ্যমে তালিম থেকে মুক্ত হয়েছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বিশ্বের কোন জালিমদেরকে বাংলাদেশ ভয় পায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষের শেষ রক্তবিন্দু পর্যন্ত বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে থাকবে। আমরা পরিষ্কারভাবে বলেছি, জন্মভূমি অথবা মৃত্যু। আমরা আবারও বলতে চাই, মজলুমদের পক্ষে অথবা মৃত্যু। Genocide against ongoing genocide of Israel against Gaza. We believe that this is a humanitarian catastrophe and আমার বাসা এখানে। জি, এই যে ফিলিস্তিনে শিশুদের হত্যা করা হচ্ছে, আমরা এর বিরুদ্ধে আসছি। অন্যায় করা হচ্ছে সেই মুসলিমদের বিরুদ্ধে, তাই আমরা এখানে আসছি সবাই। বিশ্বের মুসলমান এক হয়ে বাচ্চাদের বা সবার কি অবস্থা? বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো যে আমাদের একটু ক্ষমতা দিন, শুধু ঢোকার মতন। আমরা একটা মেসেজ পৌঁছে দিতে চাই জাতিসংঘে, আপনারা কিসের শান্তি, কিসের সম্প্রীতির কথা বলেন, যেখানে ফিলিস্তিনে আমার হাজার হাজার ভাই বোনেরা প্রতিদিন শহীদ হচ্ছে। বিল্ডিং এর পর বিল্ডিং ধুয়ে মুছে যাচ্ছে। আমি হালিশহর থেকে আসছি। আমি এটা নিজ অর্থায়নে নিজে প্রিন্ট করে নিয়ে আসছি। কেবলমাত্র ফিলিস্তিনি মানুষের প্রতি সংহতি পাওয়ার সাথে ইসরায়েল যে বর্বরতা করতেছে, নির্বিচারে গণহত্যা চালাচ্ছে, তার প্রতিবাদ অংশ হিসাবে আমি আমার যতটুকু সম্ভব আমি এটা নিয়ে আসছি, প্লেকার্ড নিয়ে আসছি। দর্শক, আমরা আসলে এতক্ষণ পর্যন্ত হতে হবে
চেষ্টা করছেন যে বিক্ষোভ মিছিল সেই এই মুহূর্তে এখন আছে টাইগার পাসের মধ্যে টাইগার পাস মোড়ের মধ্যে অবস্থান করে এই বিক্ষোভ মিছিল কিন্তু একেবারে বিপ্লব উদ্যোতন শুরু হয়ে বিভিন্ন মানুষজনকে এসে প্রচুর পরিমাণ মানুষ আসলে আর দেখাইবার চেষ্টা করছে প্রত্যেকের একখানেই মেসেজ প্রত্যেকে একখানেই বার্তা এই যে জেনোসাইড ফিলিস্তিন জুড়ে যে বছরের পর বছর যে গণহত্যা ছিল এবার একেবারে বন্ধ চাই এইভাবে এক একে শিশু নারী হইতে শুরু করে এতে যে এত মানুষ মারা যায় এই জিনিসটা নিয়ে এভাবে আসলে স্থগিত পারে এবার সমাপ্তি ব্যাকুণ আশা করে তো এত পর্যন্ত 27 মাহে তাফহিম আলমগীর C+ TV।